আজকে আমি আর বর রেডি হয়ে যাই, কিন্তু রেডি হওয়ার পরেও আমি বরকে আগে বের হতে বলি। আমি একটু পরেই বের হব, তার কারণ হচ্ছে আমার বর হচ্ছে লন্ড্রিতে যাবে, তার সেখানে কিছু কাপড় চোপড় আছে সেগুলো আনবে, আরও কিছু দিয়ে আসবে। তো আমার আবার বাইরে গিয়ে এরকম কোথাও দাঁড়াই থাকতে একদমই ভালো লাগে না, তো আমি একটু লেট করেই বের হব যাতে তার কাজ শেষ করে সে চলে আসতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তারপর মেন রোডে গিয়ে আমি তাকে পাই, আর আমরা দুজনেই হাঁটতে থাকি। তো সে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা আসলে কোথায় যাব, আমাদের উদ্দেশ্য কী। তো আমি তাকে বলছিলাম যে শুক্রবারের জন্য আমি অনেকগুলা কাজ জমাই রাখি, তো একটা একটা করে শেষ করব। তো প্রথমেই আমরা চলে গিয়েছি টোকিও স্কয়ার, আর সেখান থেকে আমি কিছু হেয়ার ব্যান্ড কিনতে চাইছিলাম। তো প্রথমে হচ্ছে আমি এই রাউন্ড ব্যান্ডটা কিনি, যদিও এর আগে আমি এখান থেকে আরও 2টা রাউন্ড ব্যান্ড কিনি। এগুলো আমি হচ্ছে যথেষ্ট পরিমাণ ব্যবহার করার পরে নষ্ট করে ফেলি। অ্যান্ড দেন আমি চলে আসছি একটা ব্যাগের দোকানে। এখানের এই ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়, মাত্র 1050 টাকা, মানে এগুলো হচ্ছে অরিজিনাল লেদার ছিল না। তারপর আমরা চলে যাই আগোরাতে। আগোরার হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র পাওয়া যায়, এই কর্নারটা আমার খুবই পছন্দের। তা আমার প্রথমে গিয়ে তাওয়াটা খুব পছন্দ হয়, কিন্তু এটার দাম দেখে আমার তো মাথায় হাত। 2750 টাকা। ভাই, আমি জানি না এই তাওয়ার মধ্যে কী আছে। তারপর আমি ছোট্ট একটা স্টিলের প্লেট কিনি, যদিও আমার কালেকশনে অনেক স্টিলের প্লেট আছে, বাট এটা একটু অন্যরকম দেখতে লাগছিল। তারপর আমি চা বানানোর জন্য ছোট্ট একটা কিউট পাতিল কিনি। তো যাই হোক, রান্নাঘরের জিনিসপত্রগুলো হচ্ছে যে বাসায় নাই ব্যাপারটা এরকম না, কিন্তু এগুলো দেখলে ভালো লাগে। তারপর আমরা চলে যাই পাপোশের কর্নারে, সেখান থেকে বেশ কিছু পাপোশও কিনে নিই। থ্যাংক ইউ সো মাচ।